নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব বন্ধুত্ব হোক স্বার্থের ঊর্ধ্বে। সুস্থ মন ও সুস্থ দেহের জন্যে একজন ভালো বন্ধু অবশ্যম্ভাবী। কারণ একজন বন্ধুর সঙ্গে যখন মনের সব আনন্দ, হাসি, কান্না ভাগাভাগি করে নেওয়া হয়, তখন শরীর ও মন দুটোই কিন্তু আমাদের সুস্থ থাকে। জীবনের সবটা একে অন্যের সঙ্গে কেড়ে ফেলে নতুনভাবে পথ চলা শুরু করা যায়। দিন শেষে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য। এই দিনটির তাৎপর্য তাই বলে শেষ করার মতো নয়। বন্ধু আছেন, কিন্তু তার স্বীকৃতি স্বরূপ এই দিনটিকে ধার্য করা হয় আমাদের ফ্রেন্ডশিপ ডে। যদিও বন্ধুত্ব দিন মাস, ক্ষণ, বছরের ঊর্ধ্বে, ভালো বন্ধু সুখে দুঃখে কখনই হাত ছাড়ে না। কারণ গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, বন্ধুর শরীর আলাদা হলেও আত্মা এক। কারণ সমান মানসিকতার ব্যক্তির সঙ্গেই আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু আজকের এই স্বার্থবাদী দুনিয়ায় প্রকৃত বন্ধু পাওয়া সত্যিই দুষ্কর। যার একজন ভালো বন্ধু আছে পৃথিবীতে, তিনি খুবই ভাগ্যবান বা লাকি। কারণ দিন শেষে এই বন্ধুর সঙ্গে হৃদয়ের সব বিবাদ, গ্লানি, হতাশা, সুখ দুঃখ ভাগ করে নিতে পারা যায়। কিন্তু বর্তমানে মানুষ কতটা একা তা সমাজের বিশৃঙ্খলা দেখলেই কিন্তু আমরা অনুমান করতে পারি। তাই বর্তমান যুগে আমাদের বন্ধুত্ব, প্রকৃত বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ। মানুষকে সমানভাবে উপলব্ধি করতে শেখাবে বেঁচে থাকতে বন্ধুত্বের গুরুত্ব কতটা। কিছু সম্পর্ক রক্তের না আত্মার, তেমনি এক সম্পর্ক হলো বন্ধুত্ব। বন্ধুত্বে জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, বৃত্ত, স্থান, কাল, লিঙ্গভেদে দ্বারা পৃথক করা যায় না। সব ক্ষেত্রেই আমাদের জীবনে একজন ভালো বন্ধু যেমন জীবনের গতিপথে চালিকা শক্তি হিসাবে কাজ করে, ঠিক তেমনি একজন ভণ্ড বন্ধুর খপ্পরে পড়লে জীবনের অপরিমেয় ক্ষতি সাধন হওয়া অসম্ভব নয়। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সদা সর্বদা সতর্ক থাকা খুবই প্রয়োজন। আমরা জানি পৃথিবীতে ভালো বই ও বন্ধু খুঁজে পাওয়া খুবই কঠিন। বন্ধুরা জীবনের এমন একটা অংশ যার সঠিক কোনো ব্যাখ্যা নেই। প্রকৃতার্থে কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই মন খুলে কথা বলতে পারার বিশেষ মানুষই হলো আপনার প্রকৃত বন্ধু। বন্ধুত্ব উদযাপনের জন্যে আমরা আন্তর্জাতিকভাবে একটি বিশেষ দিন তাই ধার্য করি। এটি এতটাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তাই মনে পড়ে বিখ্যাত সেই গান, পুরনো বা পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক। সবাই বলে করছো ভুল, আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে, আর কি লাগে। তাই বলবো যে সঠিক বন্ধু জীবনে নির্বাচন করুন। তাই একটাই জিনিস বলবো, বর্তমান সময় মানব জীবন খুবই অস্থিতিশীল। যুগের টানাপোড়েনে মানুষ যতটা সমৃদ্ধ হতে যাচ্ছে বা চাইছে, ঠিক ততটাই নিঃসঙ্গ হয়ে পড়ছে। প্রযুক্তির যুগে মানুষ ক্রমাগত ফোনের মধ্যে ডুবে থাকে। আগের যুগের মানুষ যেভাবে আত্মিকতায় অন্যকে আপন করে নিত, এখনকার মানুষ ঠিক তার উল্টো। বরং প্রযুক্তির বদৌলতে মানুষও কাঠখোট্টা হয়ে যাচ্ছে। দুঃখ, কষ্ট শেয়ার করার মানুষ নেই, নির্মল আনন্দ পাওয়ার উপায় নেই বন্ধুরা। ফলে মানুষের মধ্যে হতাশা, স্বপ্ন ভঙ্গ বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্থিরতা। মানুষ
প্রকৃত বন্ধুর প্রভাবে নিঃসঙ্গ ও একাকিত্ব ভার এতটাই বোঝা মনে হচ্ছে একসময় আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতেও পিছপা হচ্ছেন না। তাই মানব জীবনকে মসৃণ রাখতে ভালো বন্ধুর বিকল্প নেই। বন্ধু হোক সুখ দুঃখের সঙ্গী। তাই অনেকেই বলেছেন বিদ্বজনেরা, অস্থায়ী বন্ধুত্বের একমাত্র বন্ধন সূত্র। তাই বন্ধুত্বের প্রতি আস্থা ও বিশ্বাস থাকতে হবে। এমন বন্ধু কখনই কাম্য নয় যে বন্ধুর পিছন থেকে ছুরি মারতে পারে। বন্ধুত্বের মহত্তম আত্মিকতাকে হিংস্র করলে বন্ধুত্ব থাকে না। ভণ্ডামির সম্পর্ক কখনোই বন্ধুত্ব হতে পারে না। মানুষের বেঁচে থাকার পথে বন্ধুত্ব চির অমর। একজন ভালো বন্ধু থাকলে একটি ব্যক্তির যতই মন খারাপ হোক, তবে বন্ধু সেখান থেকে নিশ্চিত তাকে বের করে আনবেন। এটাই হলো আমাদের প্রকৃত বন্ধুত্বের পরিচয়। তাই বলবো, প্রকৃত বন্ধুত্বের জয় হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনে প্রকৃত বন্ধু খুঁজে বার করুন। এবং যারা ভণ্ড বন্ধু, তাদের জীবন থেকে আপনারা বিতাড়িত করুন, চির বিতাড়িত করুন। এদের আমাদের জীবনে প্রয়োজন নেই। এরা শুধু আমাদের জীবনে আসে শুধু স্বার্থের জন্যে এবং তাদের কিছু সময় কাটানোর জন্যে, আমাদের অমূল্য সময় নষ্ট করে। তাই আর এরা কিন্তু আমাদের প্রকৃত মূল্য দেবে না। এরা মুখে এক, মনে এক। এরা মুখে বলে যে তোমার মতো ভালো বন্ধু আমার জীবনে নেই, টোটালটাই মিথ্যে। তাই এদের জীবনে রাখবেন না দয়া করে, এদের জীবন থেকে বাদ দিয়ে দিন চিরতরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।